মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে, আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। আপনি কাকে সমর্থন করতেছেন, কার সাপোর্ট করতেছেন, এটা আল্লাহ দেখতেছেন। আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে, এই কারণে আপনিও করতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। অন্যায়ের পক্ষপাতিত্ব করা কেন? আপনাদের সামনে অনেক মানুষ বলবে, আমি যদি এই করি, আমি যদি সেই করি, তো আপনাদেরকে এমন করব, তেমন করব। এগুলা শুই না আপনারা পক্ষে অবলম্বন করেন। ওই যে বাপে পক্ষ করছে, দাদা তার পক্ষে কথা বলছে, এই জন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন। যেই মাত্র পক্ষে অবলম্বন করলেন, করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলো। এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন, তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। মূল আলোচনায় চলে আসি। জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন, তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা, এটা আমানত। মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা, এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে অনেক সময় হুদাই ঠিক কর, কিন্তু এটা আসলেই ঠিক।